কবি বলেছিলেন, গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যায় চেনা। তবে এদিন গোফ নয়, বরং বডি ল্যাঙ্গুয়েজ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর শরীরী ভাষা বলে দিল একজন আরেকজনের বিরুদ্ধে ঠিক কী ভাবছেন, কীভাবে বা আগামী দিনে একে অপরকে জবাব দেবেন। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রথম প্রকাশ্য সভায় এসে কথা বললেন শুভেন্দু অধিকারী। এক স্বাধীনতা সংগ্রামের স্মরণসভায় রবিবার বক্তব্য রাখেন তিনি। অরাজনৈতিক মঞ্চ, ফলে শুভেন্দু অধিকারী সেই মঞ্চকে রাজনীতির বিতর্ক বাড়ানোর কাজে লাগাননি। তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে তিনি কি করতে চলেছেন। বলেছেন তার সঙ্গে যা হচ্ছে তার জবাব মানুষই দেবে। এখানেই না থেমে শুভেন্দু আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, আগামী দিনে তিনি পথেই থাকবেন, মানুষের পাশেই থাকবেন, লড়াই করবেন। উল্টো দিকে শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর এদিনই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় বিজেপি নেতাদের বিরুদ্ধে ভাইপো বলা নিয়ে একের পর এক তোপ তো দেখেছেনই, সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে একথাও বলেছেন, প্যারাশুটে তিনিও নামেননি কিংবা লিফটে তিনিও চড়েননি। প্যারাশুট থেকে তৃণমূলে এলে তিনি অন্তত ৩৫টি পদের দায়িত্বে থাকতেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের লোকসভা কেন্দ্র দক্ষিণ কলকাতা থেকে দাঁড়াতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন দাবি কতটা সত্য আর কতটা মিথ্যা, বন্ধুরা, সেটা বিচার করার দায়িত্ব আপনাদের। আমরা বরং আসুন একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি মুখের ভাষা নয় বরং শরীরী ভাষায় অভিষেক বনাম শুভেন্দুর এই দিনের যুদ্ধটা কেমন হলো। সেই যুদ্ধে কেই বা জিতল আর কেই বা হারল, কে এদিন মানুষের মন জয় করলেন আর কেই বা শুধু মানুষকে জবাবদিহি করে গেলেন। তবে আলোচনা বা বিশ্লেষণ শুরু করার আগে ছোট্ট করে আমরা দুজনের বক্তব্যের মেন পয়েন্টগুলো দেখে নেব। শুধু মন দিয়ে শোনাই নয়, ভালো করে দুজনের কথার ধরন, মুখের অভিব্যক্তি এসবও লক্ষ্য করুন, তাহলে এই বিশ্লেষণটি বুঝতে আপনাদের সুবিধা হবে। আসুন অভিষেক ব্যানার্জি কি বলেছেন আর শুভেন্দু অধিকারী বা কি মন্তব্য করেছেন একবার দেখিনি। নরেন্দ্র মোদী এসে বলে গেছিল, ভাতিজা কা বাত্তি গুল হোনে। বিজেপির ছোট বড় মাঝারি নেতা সবাই একটাই কথা বলে, কি বলে? ভাতিজা, আর বলে কি? ভাইপো। তার কারণ কি? আজকে আপনারা দেখেছেন সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা সবার আক্রমণের কেন্দ্রবিন্দুকে ভাইপো, কিন্তু মুখে নাম নিতে পারে না, নাম নিয়ে বলতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বুকের পাঁটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও নেই, আর বিজেপির ছোট বড় সেজ মাঝারি নেতাদেরও নেই। কখনো দিলীপ ঘোষ, কখনো বাবুল সুপ্রিয়, কখনো রাহুল সিনহা, কখনো কৈলাস বিজয়বর্গীয়, কখনো অমিত শাহ, কখনো নরেন্দ্র মোদী আমাকে নাম ধরে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং নাক রগড়াতে রগড়াতে সকলকে হাইকোর্টের দরজায় নিয়েছে যা জবাব দেয় সেটা আমি দিয়েছি। তার ফলে এখন আর সরাসরি নাম নিতে পারছে না, বলছে ভাইপো। আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাঁটা আছে, যদি থাকে ভাববাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। বাংলার বীর সন্তান যদি আমি না হই, আপনাদের যদি টানতে টানতে কোর্টের দরজায় না নিয়ে আসতে পারি, আমিও এক বাপের বেটা নই। এই কথাটা আমি স্মরণ করিয়ে দেব। ভাববাচ্ছে কথা বলে লাভ নেই। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি নাম করে বলছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া, আমি তো নাম করে বলছি অমিত শাহ বহিরাগত, আমি তো নাম করে বলছি সুনীল দেওদার বহিরাগত, আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। কেউ প্যারাশুটে নামেনি, কেউ লিফটে ওঠেনি, এটা জেনে রাখা দরকার। লিফটে উঠলে ৩৫টা পদের অধিকারী আমিও হতাম, আর প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতায় নির্বাচনে লড়তাম। ভারতবর্ষের সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর, মৌলানা আজাদরা তৈরি করেছিলেন। সেখানে বলা ছিল পুরো ব্যবস্থাটা চলবে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। তাই সমস্ত ব্যবস্থার ক্ষেত্রেই শেষ কথা কে বলে? জনগণ। এটা আমাদের সংবিধান দিয়ে গেছে। তাই সেই
জনগণের বিপুল সমুদ্র ঢেউকে আমি সামনে রেখে আমার যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা পালনে আমি আপনাদের বাংলা বাঙালির একজন সেবক হিসেবে কাজ করে যাব, এইটুকু প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিতে পারি। আগামী 3রা ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস, আগামী 15ই ডিসেম্বর সর্বাধিনায়কের জন্মদিবস, আগামী 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছরের মতো শুভেন্দু অধিকারী এবং তার সাথীরা যেভাবে পালন করে ঠিক একইভাবে জনতা জনার্দনকে সঙ্গে নিয়ে আমি পালন করব, আমি রাস্তায় থাকব। সবাই ভালো থাকবেন। বিশ্লেষণের শুরুতেই বলি, এদিন শুভেন্দুর মহিষাদলের সভা রয়েছে বলে তৃণমূল কিন্তু তাকে দিয়ে চতুর্দিক থেকে ঘেরার চেষ্টা করেছিল। এদিন অভিষেক যেমন সাতগাছিয়ায় নিজে সভা করেছেন, ঠিক তেমনই তৃণমূলের আরও 3 মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু ও রাজীব ব্যানার্জিকে দিয়ে হলদিয়ায় দলীয় কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। আর সেই নির্দেশ দিয়েছিলেন কিন্তু তৃণমূলের যুবনেতা অভিষেক ব্যানার্জি। কেননা এদিন এই 3 মন্ত্রীর হলদিয়ায় যে পদযাত্রার অভিযান ছিল, অনুষ্ঠান ছিল, তা ছিল যুব তৃণমূলের আয়োজিত। শুধু তাই নয়, এদিন অভিষেক ব্যানার্জির নির্দেশেই সিঙ্গুরে একটি সাইকেল র্যালিরও আয়োজন করে জেলা তৃণমূল। ইঙ্গিত স্পষ্ট, মিডিয়ার ক্যামেরার ফোকাস যাতে শুভেন্দু অধিকারীর সাতগাছিয়ার স্মরণসভা থেকে সরে যায়, তার জন্যই এই ব্যবস্থা। সভার পাল্টা সভা, গুরুত্বপূর্ণ কোনো খবর চাপা দিতে বড়সড় আচমকা কোনো ঘোষণা, এটা সব রাজনৈতিক দলই করে থাকে। এ ব্যাপারে কেউ কারো থেকে কম যান না। তাছাড়া ভোট কুশলী প্রশান্ত কিশোরও হয়তো অভিষেক ব্যানার্জিকে পরামর্শ দিয়ে থাকতে পারেন যে এমন কিছু একটা করো যাতে মিডিয়ার স্লট ভাগ হয়ে যায়, সংবাদ মাধ্যম শুধু শুভেন্দুর উপর ফোকাস না করতে পারে। তাতে কিন্তু অনেকটাই সফল তৃণমূল। এদিন শুভেন্দুকে টিভির ক্যামেরার নিউজ চ্যানেলগুলি ধরে রাখতে পারেনি, কেননা শুভেন্দু যখন স্মরণসভায় বক্তৃতা দিচ্ছেন সেই একই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ দেখে চলেছেন। তোপ দেখেছেন বিজেপির করা ভাইপো শব্দ নিয়ে, বিজেপির বহিরাগত কারা তাদের নিয়ে। একদিকে খোদ বিজেপির ক্যাপ্টেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুকের পাটা যেমন তিনি দেখতে চেয়েছেন, তেমনি এদিন কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতার এক বাবা নিয়েও প্রশ্ন তুলেছেন। নিজেকে বাংলার বীর সন্তান বলে পরিচয় দিয়ে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি এদিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে গুন্ডা যেমন বললেন, তেমনই শুভেন্দু অধিকারীর প্যারাসুট, লিফট সব অভিযোগ ভেঙে চুরমার করে দিলেন। এমন গরম গরম বক্তৃতা টিভির পর্দায় না চালিয়ে মিডিয়া যাবে কোথায়? হলেও তাই, টিভির পর্দায় শুভেন্দুর মুখ উকি মারলেও অভিষেককেই সারাক্ষণ মাথাতে দেখা গেল। তাহলে কি এদিন শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির কাছে হেরে গেলেন? বন্ধুরা, আমাদের বিশ্লেষণ কিন্তু সেটা বলছে না। টিভির পর্দায় এদিন অভিষেক জিতে গেলেও আসল খেলাটা কিন্তু খেলেছেন শুভেন্দু অধিকারী। কেন বলছি এ কথা? তাহলে শুনুন। অভিষেক এদিন যা বলেছেন সবটাই কিন্তু ছিল জবাবদিহি। বিজেপির একাংশ নেতারা তো এমন অভিযোগও করছেন যে অভিষেক ব্যানার্জি এদিন দিলীপ ঘোষকে গুন্ডা বলেছেন ঠিকই, কিন্তু নিজেই গুন্ডার মতো ভাষণ দিয়েছেন। তার হাবভাবে পরিষ্কার তিনি হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। আর সেই হুঁশিয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের যত বিজেপি নেতা রয়েছেন সবার বিরুদ্ধে সেই হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু অভিষেক ব্যানার্জি তৃণমূলের যে ধরনের দায়িত্ব রয়েছেন সেই জায়গা থেকে এ ধরনের মন্তব্য করা কি ঠিক? এক বাপের বেটা বলে কোনো বিজেপি নেতাকে কটাক্ষ করা কি ঠিক? শুধু তাই নয়, তিনি এমন বড় নেতাও নন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করবেন আর মোদী পরদিনই মিডিয়ার সামনে এসে তার প্রতিক্রিয়া দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। বিজেপি নেতারা তো কটাক্ষ করে এমন কথাও বলছেন যে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধীর মতো নেতারাই আক্রমণের পর আক্রমণ করে মোদীকে দিয়ে কিছু বলাতে পারলেন না, টলাতে পারলেন না। অভিষেক তো কোন ছাড়। ওই যে কথায় বলে না, হাতি ঘোড়া গেল তল। যাক, বাকিটার আমি ভিডিওতে বললাম না। বিজেপি নেতারা কি বলতে চাইছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারছেন। আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী কি করলেন না, তিনি সভায় যে ভিড় জমেছিল তাদের পাশে থাকার বার্তা দিলেন। মন্ত্রিত্ব ছাড়াই তাদের জন্য পথে নেমে লড়াইয়ের বার্তা তিনি দিলেন। শুভেন্দুর ভাষণ যথেষ্টই ছিল সংযমী, সাগরের মতো গভীর। তা বলে তিনি তৃণমূলকে যে বার্তা দেওয়ার তা কিন্তু দু একটি শব্দের মাধ্যমে ঠিকই দিয়েছেন।
শুভেন্দু অধিকারী অত্যন্ত বিনয়ের সঙ্গে হাত জোর করার ভঙ্গিতে মহিষাদলের সভাতে হাজির ভিড়কে লাগাতার এগিয়ে চলার বার্তা দিয়েছেন। চড়েই বেতি সেই মন্ত্র কিন্তু এদিন আবারও তিনি সেই ভিড়ের সামনে তুলে ধরেছেন। কিন্তু অভিষেক এদিন সাতগাছিয়া ভিড়কে মোদি, শাহ, দিলীপ, কৈলাস, বিজয়বর্গীয়দের জবাব দেওয়ার কাজে লাগিয়েছেন। শুভেন্দু এদিন পরিষ্কারভাবে তার রাজনৈতিক অবস্থানের কথা ব্যাখ্যা না করে তৃণমূলকে কিন্তু আরও কিছুদিন দিশেহারা থাকার অবস্থায় ফেলে রাখলেন। মানে তিনি ঠিক কি করবেন তা কিন্তু এদিনও পরিষ্কার হলো না। ফলে তৃণমূল নেতৃত্বের মধ্যে যে আরও ধোঁয়াশা বাড়বে, শুভেন্দুকে নিয়ে অস্বস্তি বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। আর শুভেন্দু অধিকারী তো সেটাই চাইছেন, অন্তত শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা কিন্তু সেটাই বলছেন। উল্টো দিকে অভিষেক ব্যানার্জি কী করলেন না, তার হাতে থাকা আক্রমণের সব কটা অস্ত্রই কিন্তু তিনি এদিন বিজেপির উপর চালিয়ে দিলেন। এতে কটা কাক মারা পড়ল বা মরবে তা আমাদের জানা নেই, কিন্তু বিজেপি বুঝে ফেলল ভাইপো শব্দটি কিন্তু অভিষেককে খেপিয়ে তুলেছে। অনেকটা রাহুল গান্ধীকে প্রথমে পাপ্পু বললে যেমন কংগ্রেসীরা খেপে যেতেন, ঠিক সেই রকমই। আর কে না জানে রাগের মাথাতেই মানুষ বেশি ভুলভাল কাজ করে। বন্ধুরা, এবার আপনারাই বলুন এই দিনের লড়াইয়ে আসলে কে জিতল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।